এই দেখো হয়ে গেল আমার লোভনীয় ভর্তার রেসিপি। এটা হলো কাঁঠালের বিচি ভর্তা, তোমাদের দেখালে আমি পুরা এই ভর্তা না খেলে মিস করবে। চলো চলে যে মেন রেসিপি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে একটা ভর্তার রেসিপি নিয়ে। এই ভর্তাটা কিন্তু অনেক জনপ্রিয় একটা ভর্তা, সবাই অনেক পছন্দ করে খায়। কাঁঠালের বিচির ভর্তা এত মজা, এত মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সেই স্বাদে ঘ্রাণে অপরূপ একটা মজাদার এই ভর্তা রেসিপিটার জন্য আমার কী কী দরকার হবে সেটা হলো, দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো রসুন নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি আর কাঁঠালের বিচি। এখন আমি কাঁঠালের বিচিগুলো একটু তেলে নিব, তেলে ভর্তা করে নিব। চলো চলে যাই। এগুলো কাঁঠালের বিচিগুলো একটু ভেজে নিই, ভেজে ভর্তা করব। অনেকেই করে সিদ্ধ করে ভর্তা করে, তেলে ভর্তা করে, কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো লাগে। দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ভেজে নেব। কাঁঠালের বিচি ভেজে ভর্তা করতে হবে। আমি কিন্তু আরেকটা কাজ করবো, যেহেতু শুকনো মরিচ পেঁয়াজও দিব আমি এই ভর্তায়, তাহলে আমি এখন এটার সাথে দিয়ে দিব, রসুনটা দিয়ে দিব, যাতে রসুনটা ভাপে সিদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে রসুনটা ভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে রসুন দুটো দিয়ে দিলাম এখানে। রসুনটা এটার সাথে একটু ভাপ আসলে সিদ্ধ হবে, এই জন্য। আর রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, রসুনটা দিলে ভর্তাটা টেস্টটা বেড়ে যায়। তাই আমি এই ভর্তা রসুন ব্যবহার করব। ইউনিক ভর্তা, অনেকে এটা কিন্তু রসুন ব্যবহার করে না, কিন্তু আমি করব। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো আমি কিভাবে করি ভর্তাটা। এখন অল্প আছে ঢেকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। মাত্র 10 মিনিটে এই ভর্তাটা রেডি হয়ে যাবে। কিছু সময় লাগবে সিদ্ধ করতে। সিদ্ধটা হোক, টালা হয়ে নিক, তারপরে আমি আসছি আবার। ছেড়ে দেব, অল্প আছে ভাজবো, যাতে আমার কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। আর বেশি আছে ভাজলে আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হবে না, তাই অল্প আছে ভেজে নেব। কাঁঠালের বিচিগুলো একদম হয়ে গেছে। এখন তুলে নেব কাঁঠালের বিচিগুলো। সবগুলো কাঁঠালের বিচি তুলে নিলাম। এখন আমি একটু পেঁয়াজ হালকা করে ভেজে নেব। হালকা করে তেলে নেব পেঁয়াজটা। দেখো পেঁয়াজটাও হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো তুলে নিলাম। শুকনো মরিচটা একটু ভেজে নেব। শুকনো মরিচের ভিতরে একটু হালকা তেল দিতে হবে, না হলে ভাজা যাবে না, ভাজা সম্ভব না। এখন নামিয়ে ফেলবো। এই দেখো হয়ে গেল। এগুলো সব পাটায় বাটবো, সব কিছু পাটায় বাটবো। দেখো চলে আসলাম পাটায়। এখন আমি আগে এগুলো একটু বেটে নিব, কারণ এটা না বাটলে হবে না। আর আমি রসুনটাকে একটু থেতো করে নিব, তাহলে আমার বাটতে সুবিধা হবে। যে দেখো এখন আমি রসুনটাকে সুন্দর করে একটু, রসুন শুকনো মরিচ এগুলো একটু হালকা করে বেটে নিব। আর পেঁয়াজটা আধা ভাঙ্গা করে নিব। এইভাবে যদি তোমরা কাঁঠালের বিচি ভর্তা করো, অনেক মজা লাগবে খেতে। টেস্টটা বেড়ে যাবে।
দেখো আধা ভাঙ্গা করে নিয়েছি, আর একটু বাটবো সুন্দর করে, যাতে আমার রসুনের ছিলকাগুলো না লাগে, আর শুকনো মরিচটা সুন্দর করে বাটা হয়ে যায়। এই জন্য শুকনো মরিচটা একটু সুন্দর করে বেটে নেব। পেঁয়াজটা কিন্তু আমি মিহি করবো না, কারণ পেঁয়াজটা মিহি করলে মজা লাগবে না ভর্তার জন্য। হালকা বাটবো ওটাকে, একটু অন্যরকম করে আমি ভর্তাটা বানিয়ে দেখালাম তোমাদের। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই ভর্তাটা। এই যে ছুলকাগুলো ফেলে দিতে পারি আমরা বেটে, দেখো ফেলে দিলাম। এগুলো মোটা ছিলকা, তাই এগুলো ফেলে দিলাম। এখন হালকা করে পেঁয়াজটা একদম আলতো করে, দেখো অত কিন্তু আমি ভাঙি নেই, পেঁয়াজটা দেখো আধা ভাঙ্গা করে নিলাম। পেঁয়াজটাকে তোমাকে বলবো আমি। এখন আরেকটা কাজ হলো, সেটা হলো কিছু ধনেপাতা আমি হালকা করে বেটে নিব। এই ভর্তার সাথে স্বাদ লাগে খেতে। ধনেপাতা ছাড়া কিন্তু ভর্তার টেস্ট একদম আসে না, একটু হলে ধনেপাতা ব্যবহার করবে, আর না থাকলেও সমস্যা নেই, এটা ধনেপাতা ছাড়াও করা যায়। এখন আমি কাঁঠালের বিচিগুলো ছিলে নিব। দেখো সহজ করে আমি কাঁঠালের বিচিগুলো যেভাবে করে একটু করে ছিঁড়ে নিলে আমার সুবিধা হবে, এভাবে করে আমি কাঁঠালের বিচিগুলো সব ছিলে নিব একদম সহজ উপায়ে। হাত দিয়ে করতে গেলে অনেক সময় করা যায় না, সমস্যা হয়ে যায়। যদি আমরা একটু চাকুর সাহায্যে খচিয়ে নিই তাহলে কিন্তু একদম সুন্দরভাবে আমরা কাঁঠালের বিচিগুলো ছিলে নিতে পারবো অল্প সময়ে। যেহেতু ভর্তা বানাবো আর পরিষ্কার করার প্রয়োজন নেই, তাই এইভাবেই করে নিলাম। এইভাবে যদি করে নিই তাহলে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করতে বেশি সময় লাগবে না। সবগুলো এইভাবে ছিলে দিব। এই দেখো কাঁঠালের বিচিগুলো আমার ছিলা হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচি একটু ছেঁচে নিব। একবারে কিন্তু ছেঁচা যাবে, বাটা যাবে না, একটু হালকা করে ছেঁচে যদি আমরা হালকা বাটা দিই তাহলে কিন্তু হবে, বেশি সময় কিন্তু লাগবে না। কাঁঠালের বিচি ভর্তা করতে বেশি সময় লাগে না, একদম অল্প সময় হয়ে যায় কাঁঠালের বিচি ভর্তা। আর এভাবে ভর্তা করলে টেস্টটি অন্যরকম আসে। আমার কাছে সিদ্ধর চেয়ে এভাবে করলেই ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে এভাবেই করে দেখালাম। যারা নতুন আছো তাদের জন্য সুবিধা হবে, আর যারা পুরাতন বোনেরা আছে তারা তো জানোই কীভাবে ভর্তা করতে হয়। দেখো কাঁঠালের বিচিগুলো কিন্তু সব আমার হয়ে গেছে। এখন হালকা করে আলতো করে বেটে ভর্তাটা বানিয়ে একদম মিশ হয়ে যাচ্ছে, দেখছো? ছেঁচে নিলে সুন্দর হয় ভর্তাটা, বাটতেও সুবিধা হয়। তোমাদের দেখাতে গিয়ে আমার ক্যামেরাটা পড়ে যাচ্ছিল। এখন আবার ঠিক করে নিলাম, দুর্ঘটনা ঘটেছিল। একদম হয়ে গেছে, শেষ পর্যায়ে আপনার ভর্তাটা, কাঁঠালের বিচি ভর্তা হয়ে গেল। কার কার পছন্দ কাঁঠালের বিচি ভর্তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবে। এখন এই যে মাখিয়ে নেব মশলাটার সাথে সুন্দর করে। ভর্তা কিন্তু বাটা শেষ, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এখন একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এই দেখো হয়ে গেল আমার ভর্তাটা। এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। দেখো সুন্দর করে হাতে চটকিয়ে নিলাম, ভর্তাটা হয়ে গেল আমার ভর্তাটা।
একদম রেডি। ওহ, কি সুন্দর ঘ্রাণ আসতেছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এখন আমি ভর্তাটা পাটা থেকে তুলে নেব। যেহেতু ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন আর রাখার কোনো প্রয়োজন নেই। এই দেখো, হয়ে গেল আমার লোভনীয় ভর্তার রেসিপি। এটা হলো কাঁঠালের বিচির ভর্তা। তোমাদের দেখালে পুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে চাও তাহলে আমার সাথে থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে, তাহলে পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।